হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। একটা কথা বলতে আসলাম। আমার জামাইয়ের কাছে ভাইকে একটা মেয়ে বাইরে বিয়ে বইছে, একটা বাচ্চা সিদ্ধে ব্রাহ্মণবাড়িয়া। তাহলে আপনারা বিচার করবেন, ও যদি সুন্দর স্মার্ট, আমার চেয়ে অনেক সুন্দর, নায়িকা ময়ূরী আছে, ময়ূরীর মতন, তাহলে ওর জামাই ওরে 2 বছর হালাই থুয়ে দিছে ওর বাপের বাড়ি, ওর কোনো খোঁজ খবর নেই। তাহলে তোর রূপ যৌবন প্রথম স্বামী তুই ধরে রাখা পড়স নাই, তাই দ্বিতীয় জনের আশা তুই কেমনে করিস? হ্যাঁ, আমি দেখতে কালো অসুন্দর, আমার চেহারা ভালো না, আমি আজকে 10 বছর 15 বছর ধরে প্রবাস করি, পরের বাড়ি খালি, খাওয়া থাকে না, নাওয়া থাকে না, মাথায় তেল থাকে না, নিজের শরীরে যত্ন থাকে না, নিজে অসুস্থ হইলে ডাক্তারের কাছে যাইতে পারে না, আমরা আবার কত সুন্দর থাকুন কোন? তারপরে চেহারা হয়েছে আল্লাহ দান, আল্লাহ দিছে যারা যেমন, ঠিক আছে? তো ও আমার অনেক খারাপ খারাপ বাজে বাজে কথা বলছে। তাহলে আপনারা কমেন্ট করে জানাইবেন যে ও যদি সুন্দর থাকে তাহলে ওর আগের স্বামীর ভাত কেন খাইতে পারলো না? কেন খাইতে পারলো না? কোন ফিরা নিকা কেন কেন বিয়া বইল? কেন নিকা বইল বাইরে হেরে? আজকে আমার স্বামীর কাছে একজন ব্রাহ্মণবাড়িয়ার একটা মেয়ে এসে বাইকে বিয়া বইছে, ঠিক আছে? তো আমার স্বামীর হাতে আমি রাগ দুঃখে অনেকবার চান্স দিছি, ভালো হয় না, কামাই রুজি করে না, সেই দুঃখে, মনের দুঃখে আমি তার সাথে যোগাযোগ 2 বছর বন্ধ করে দিছি। আর আজিবাজি ভিডিও আমার মোবাইলে ছাড়ছি, সে যেন আমার কিনে করে আমার জীবন থেকে চলে যায়, ঠিক আছে? তো যাই হোক, এই মেয়ে, এই পিটির নিয়ে আমার মেয়ে আমার অনেক বুঝাইছে, পিটির কোনো দোষ নেই, আব্বাই আনছে দিকে আইসি। তাহলে আমি কিছু বেঁচেছিলাম না, গেছে কালকে আমার, যখন আমি শুনলাম আমার ফ্যামিলি থেকে, ও বলে চাপ দেয় আমার পোলাপানটা ভুলে যেতে। আমার শিয়ানা শিয়ানা পোলাপান, আজকে হ্যার জন্মের পোলাপান, ও কয় ভুলে যেতে। তাহলে কন এটা কার মাথা গরম হয় না, কার মাথা ঠিক থাকে না, আপনারা এই কন? তাহলে যাই হোক, ও আমারে বলে আমি কালো, দেখতে খারাপ, এর লেগে আমার স্বামী আমার ছাইড়ে দিছে। আমার স্বামী তো আমার ছাড়ে না, আমার স্বামীর আমি ছাড়ছি। তো একটা প্রবাসী মেয়ে যখন, এই শোন, তোরা আমার কি প্রমাণ নেবি? আমি দুর্গন্ধ ছাড়াইছি যেন ও আমার জীবন থেকে চলে যায়। ও আমার জীবন একটা বিষাক্ত অভিশাপ, ঠিক আছে? ও যেন আমার জীবন থেকে চলে যায়। আমি আমার আইডিতে এইটা ওইটা ছাইরা আমি ছড়াইছি সব কিছু। তুই কি প্রমাণ নিবি? কি প্রমাণ নেওয়ার? তুই কে? আমি স্বপনটা ছাড়াইছি, স্বপন আমার ছাড়ছে, আমি ছাড়ছি স্বপনটা, বুঝছিস না? এই প্রমাণ দিয়ে কি করবো আমি প্রমাণ দিয়ে কি করবো? যা আমি ফালাই দিছি, হ্যাঁ তুই টুকাই নিস রাস্তায়, কোনো তুই নিয়ে তুই খা, সমস্যা নেই আমার। আমার সমস্যা ওই বাল দেখে আমি চলি না, ঠিক আছে? আর আমি কি পারি না আমার আইডি আমি প্রাইভেট করে রাখি না? কি লেগে? আমি জানি তোরা কুত্তার মতন আমার আইডি খোঁজোস, কুত্তার মতন আমার আইডি খোঁজো, যে সংসার টিকাবের লেগে কোন সময় কি করি না করি। আমি তো ভিডিও তো ছাড়ি, তোকে দেখাইবার লেগেই, কিন্তু কুত্তায় যেন আমার জীবন থেকে সরে যায়। আমি কন্টাকে সতি থাকতো, আর আমি আরেকবার সময় দিছিলাম যে ভালো হয়ে যায়, এখনও ভালো হয়ে যা, তখনও ভালো নেই। পরে ভালো হয়ে গেছে, আমি ভালো হয়ে গেছি, আমি আর কোনো অন্যায় করবো না, ঠিক আছে? সুযোগ দিছিলাম। ওই মাগি শুন, তুই না কইলি তোর বাপে তোর বাড়িতে থাকে, তুই না কইলি আমার বাড়িতে ফেলাইবে জানা। আমার পোলারে ফোন দিলাম, কইলো তুই তোর বাপে আমার বাড়িতে। পোলারে কইলাম তোর বাপে কোথায়? ওই যে বাপে আব্বে কথা বলা শুনো কথা। এই মাগি, তোর বাপে বললে তোর বাড়িতে থাকে, তা আমার বাড়িতে কি করে? আমার বাড়িতে যাই কি লিগে? হ্যাঁ হ্যাঁ, আমি এই যে তুই আমার কি কইছস, আমি যাক ভালো হয়েছে, এখন তো আর আমার কোনো কিছু নাই, আমার আশেও নাই, পাশেও নাই, আমার পোলাও নাই, মেয়েও নাই, আমার স্বামীও নাই, সংসারও নাই। এখন আমি টিকটকে ওই যে এই কি জানি কয়, ছোটো বেলাস পইরা আর জাঙ্গে ফিন্দে আমি নাচবো, আমার মান সম্মান আর কিছু নাই, ঠিক আছে? তোরা দেখবি, তোকে দিকে আমি জন্মকে, আমার দিকে জন্মি। আমি যে কান্দার ভিডিও ছাড়ি তোর বাতারের লেগে, তোর বাপের লেগে, সে তো ওকে তো আমি ফালাই দিছি, একে আমি ছেড়ে দিছি। ওর একবার 20 বার ওর আমি সুযোগ দিছি, ওর সুযোগের বাইরে গেছে, ঘর আমি ছাইড়ে দিছি, বুঝছ নাই? খান কি ওই তোরা বললে আমার ভিডিও দেখাস, ভালো ওয়েলকাম। আমি জানি তো আমার ভিডিও তোরা দেখাস, এজন্য তো আমি ভিডিও ছাড়ি, বুঝিস নাই? ভাবছিলাম যাই অপরাধ না করে অপরাধী হয়ে গেছি গিয়া, তারপর ওই জগৎ ছাইড়ে দিছিলাম, টিকটক করবো না। আমি একটা খাদ্দাম উপবাসী, ঠিক আছে? পরের বাড়ি আজকে 10 বছর 12 বছর ধরে বিদেশ করি ওই খানকি মাগির পোলার জন্য। নিজের জীবন বিপন্ন করে দিছি, নিজের না আছে রূপ, না আছে চেহারা, না আছে যৌবন, সব শেষ বিদেশ করে। নিজের অসুস্থতা ডাক্তারের কাছে যাই না, শুধু পোলাপনের কথা চিন্তা ভাবনা করে নিজের ভবিষ্যৎ খাড়া করার জন্য। বহু টাকা ঋণ হয়ে গেছিলাম, ঋণ সারছি, আল্লাহ দিলে ঋণের থেকে উঠছি। ভাবছিলাম জীবনটা নতুন করে শুরু করবো, কিন্তু যেহেতু আমার সব শেষ, তাহলে তো আর আমার ভালো হয়ে থাকার কোনো প্রয়োজনই নাই, আমার কোনো প্রশ্নই নাই। আর আমি খারাপ, ও হে আমার শখের পুরুষ, আরেক বেটার বউরে বাচ্চা সুদা বিয়া করছস।
ওই মহিলা বলে আমার সন্তান দুটার বিলা যেতে কয় গাভীরে বিয়া করছস বাচ্চা শুদ্ধে কি ওই ওই বাচ্চায় ডাকলে পরাণ জোড়ায় আমার পোলাপানটা বিলা যাবি। আমার পোলাপানকে আমার বাপের বাড়ি থেকে নিয়েছি, দেশে গেলে রে ওই যে পাড়ায় বাইর করে খেলাম দৌড়ার বুঝস নাই। আর ওই মাগি তুই আমার পোলাপানটা ভুলে যাবার কাজ কোন সাহসী? তুই 2 দিন ধরে আইসস। আমি এখনো যদি দেশে যে তোর অস্তিত্ব থাকবো না তুই জানোস। আমি তোর সুযোগ দিছি, তুই খাইতেছস খা। ময়ূরী শুন, স্বপনের বাপ মাই স্বপনরে একবার জন্ম দিছে, আমি দ্বিতীয়বার স্বপনরে পয়দা করছি মানুষের মতন, ঠিকানা গইরা দিছি বুঝস নাই। আর তুই আমার পোলাপানটা ভুলে যাবার কষ্ট, তোর এত বড় সাহস? ফুলজা বাইর করে হলাম, খালি আমি দেশে একবার আয় নেই। আমি যতদিন দেশে না যাই অতদিন শান্তিতে থাকবি, আর আমি যদি দেশে যাই দৌড়ার ঘুম হারাম হয়ে যাব, বুঝতে পারছস? আরে কুত্তার বাচ্চা স্বপন তোরে কই, তুই যে ময়ূরের বিয়া করছস গাভীরে বাচ্চা সুইদা কম কম লাফাইবার কইস। আর যে কোনো মুহূর্তে আমি দেশে যাইতে পারি বুঝছ নাই। শুধু যাই না, পোলাপানের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের ভবিষ্যৎ কানা করে হালাইছি, নিজের সকাল সব মারি দিয়ে দিছি। কুত্তার বাচ্চা বুঝছস, লাফালাফি কম করিস বুঝছ নাই। আমি এতদিন শুনি নাই, আমার কানে আজকে এলো যে ওই গাবিতে বলে কয়, ময়ূরী বলে কয় আমার পোলাপান বলে যাবে। ও বুঝে, মানে ও কিছু বুঝতেছে, ও বুঝতেছে আমি যেন এই যে সুখ পাইছি এই সুখই আমার সুখ, আর আমি দেশে গেলে ওর অস্তিত্বে থাকবো। আমি এখনো পাত্তা দেয় না দিকে ও সুখী শান্তিতে খাইতে আছে, ওর অস্তিত্ব আছে। আমি দেশে গেলে অস্তিত্বে থাকবো। ও কোথায় কোনো বাইসে আছে, এক থানার মানুষ আরেক থানায় কি করবো? ব্রাহ্মণ বাড়ির থেকে আরেক বেটার বিয়া তো এক বেটার পোলার আদরে আইসে, ওর কোনো অস্তিত্ব থাকবো? আমার পোলাপান বিলে যাবার কয়, এত বড় সাহস! আমি আজকে শুনে তোমার মাথা ঘুরে গেছে গা, তাই নি? আমারটা খায়, আমারটা পয়রা, আমার বাড়িতে থাইকা, আমার পাকনার তলে থাইকা, আমার মানে কি বলে শুধু বাপ থাকলে হয় না, তার পরিচয় থাকতে হয়, তার ভিটামাটি থাকতে হয়, সব কিছু আমি তাদেরকে ছায়া সব কিছু দিয়ে আজকে আমার বিলাই আমার মেয়েও কয়। তো যেসব বোনেরা প্রবাসে থাকেন কিংবা দেশে আছেন, যাদের কিছু নাই কেন ননদ ননাস গো, কখনোই এগুলা গেলে প্রশ্রয় দিবেন না, কখনো নিজের বাড়িতে কখনো রাখবেন না। ওরা রাস্তার মানুষ, ওকে রাস্তায় থাকতে দিবেন, তাহলে ওরা বুঝবো, ঠিক আছে? ওদেরকে যদি কখনো নিজের বুকে টাইনে নেন কিংবা নিজের কাছে রাখেন, নিজে চলতে শিখান, আপনার অবশেষে সুবল দিব, ঠিক আছে? তো আমার বিষয়টা সেরকম, যারা আমার বাড়িতে আমার ঘরে থাইকা আজকে আমারই সবল মারি, ঠিক আছে? তো কারে বলবো এই দুঃখের কথা বলেন? কারে বলবো? আমিও তো ননদ, আমিও তো ননাস, কিন্তু কখনো আমার ভাই বোরা বলতে পারবো না আমি কখনো যাইয়া তাদের উপরে কোনো অধিকার খাটাইছি। কিন্তু আমার ক্ষেত্রে উল্টোটা, যাদের কিছুই ছিল না আমার বাড়িতে রাইখা, আমার ঘরে রাইখা, আমার বাপের বাড়িতে রাইখা আশ্রয় দিছি, আজকে তারাই আমার বুকে সবল মারি, তারাই আজকে আমার উপর বড় বড় গলায় কথা বলে। মানে কি বলবো, আমি তো হতাশ, কিছুই বলার নাই। আসলে মাঝে মাঝে কষ্ট লাগে যে এই কিছু কিছু মানুষ আছে বলছে আমার যে ননাস বাইতে থাকলে ওদেরকে পিছাতে বাইরে বাইতে কোনো খেতে হবে, ঠিক আছে? আসলে ও সমস্ত জিনিস আমার ভিতরে ফিল করে নাই। আমি একটা সাধারণ মানুষ, মনটা অনেক ফ্রেশ, সবার মন থেকে ভালোবাসি, আজকে আঘাত আমি খাইতেছি।